বন্ধুরা দেখুন তো এভাবে পরোটা বানিয়ে খেয়েছেন কিনা। অন্যরকম লাগছে? ঠিক দেখেছেন, পরোটা একটু অন্যরকম বানিয়েছি। চলুন এই পরোটাটা বানানো স্টার্ট করি। তার জন্য নিয়েছি আলু সিদ্ধ। আলু সিদ্ধটা এইভাবে গিটারে একটা গ্রেট করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই দেখুন আলুটা মাখিয়ে নিয়েছি। আমি 1 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আটাটা অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব, যেভাবে আমরা রুটি বানাই ওইভাবে আটাটা মাখিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2টো লেচি করে নিব। একই সমানে 2টো লেচি কাটতে হবে। কিছুটা আটা নিয়েছি, এখান থেকে একটা লেচি নিয়ে নিব। দিয়ে বেলে নিব। এই দেখুন বেলে নিয়েছি। উপর থেকে দিয়ে দিব টমেটো সস। আপনাদের কাছে যে সস আছে সেই সস দিয়ে দিবেন, টমেটো কেচাপ নাহলে পিৎজা সস, চিলি সস, যে সস আছে এটা দিয়ে দিবেন। যে সস খেতে পছন্দ করেন ওই সস ব্যবহার করবেন। যে আলুটা মাখিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিব। এই সাইডগুলো একটু বাদ দিবেন কারণ জয়েন্ট করতে হবে তো। হয়ে গেল। আমি এগুলো একটা চিজ নিয়েছি, এভাবে প্যাকেটে পাওয়া যায়। এই যে চিজটাও দিয়ে দিলাম। আমি আরো একটা রুটি বেলে রেখেছিলাম, এই যে তার উপরে দিয়ে দিলাম। এইভাবে সিল করে দেব। দেখুন হয়ে গেল। চলে যাবো গ্যাসের কাছে। এই দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসে উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি। জলটাও গরম হয়ে গেছে। এভাবে একটা ছিদ্র থালা নিয়ে নিব, দিয়ে সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে দিব থালায়। আমি বলেছিলাম না আজকে পরোটাটা অন্যরকম হবে। যে রুটিটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব। চাপা দিয়ে দিলাম 5-7 মিনিট। এই দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। থালাটা একটু ঠান্ডা করে নিব, তারপরে দেখাচ্ছি। এই দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এই দেখুন উঠে গেল, দেখেছেন সহজে উঠে গেল, যেহেতু তেল দিয়েছি তো। এখান থেকে কেটে নিব। এই দেখুন কেটে নিয়েছি। এই যে দেখেছেন
এই সাইডে যদি বেরিয়ে যায় একটু চাকু সাহায্যে এইভাবে করে দিলে কোনো অসুবিধা নেই। এই দেখুন, যেহেতু চিজ দিয়েছি তো, এই দেখুন কেটে নিয়েছি সবকটা। চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। আমি তেলে করছি বন্ধুরা, আপনারা বাটার ঘি যার যেটা পছন্দ তাতে করবেন। একটা একটা করে বসিয়ে দেব। এক পিঠ হোক 2 মিনিট। এই দেখুন উল্টে দেব। এই দেখুন এইভাবে উল্টে পাল্টিয়ে 2-3 মিনিট ভেজে নিব। এই দেখুন হয়ে গেছে, কত মচমচে হয়েছে। তুলে নিব। একইভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি, দেখেছেন হয়ে গেল। সার্ভ করে নিব। এই দেখুন পাপড়ি চাটের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাটের সাথে খেতে পারেন। হয়ে গেল না চটপট? বাড়িতে অবশ্যই ট্রাই করো, কিন্তু বাচ্চারা তো বুঝতে পারবে না এটা কি বানিয়েছেন, পরোটা বানিয়েছে না পিজা বানিয়েছে। চলুন আমি এইখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।